আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি রান্না করব হাঁসের গোস্ত ভুনা। তো হাঁসের গোস্ত কীভাবে ভুনবো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে হাঁসের গোশতটাকে আমি কেটে কুচিয়ে হাঁসটাকে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি প্রেসার কুকারে সিটি মেরে নেব। এর মধ্যে একটু ভারী করে আদা রসুন বাটা দেবো, তেজপাতা দেবো, 4টে এলাচ দেবো, নুন দেবো, দিয়ে আর 2-4টে গোলমরিচ দিয়ে ভালো করে এটাকে আমি 4 থেকে 5টা সিটি মেরে নেব, পুরো সিদ্ধ করে নেব। নেওয়ার পর এখানে আমি এবারটি কড়াতে পরিমাণ মতো একটু ভারী করে তেল দেব আর 5 থেকে 7টা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজ লাল হয়ে আসবে। এর মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, 4টে এলাচ আর এই যে হাঁসের গোস্তটাকে সিদ্ধ করে রেখেছিলাম এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু আদা রসুন বাটা আবার অ্যাড করলাম, কারণ হাঁসের গোস্তটা না সিদ্ধ হতে অনেক সময় লাগে, যে কারণে অনেকে সিদ্ধ করতে পারে না সময় দিয়ে, আর যে কারণে হাঁসের গোস্ত টেস্টটাও ঠিকঠাক ফুটে ওঠে না। আর হাঁসের গোস্ত রান্না করার সময় একটু সময় দিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার উপরে লাগে, যে কারণে আমি হাতে কম সময় থাকার জন্য বা যাদের সময় হাতে কম থাকবে না তারা এরকমভাবে সিটি মেরে নেবেন। তো তারপর এখানে আমি পেঁয়াজ লালের উপর হাঁসের গোস্তটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম, একটু ভাজা ভাজা হয়ে গেল। তারপর এখানে ঝাল, হলুদ, নুন আর 8 থেকে 10টা গোলমরিচ অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব চাপা দিয়ে দিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন প্রায় আমি 5 থেকে 7 মিনিট এটাকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর পুরো পেঁয়াজটা কাদা কাদা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেওয়ার পর আমি আবার অল্প পরিমাণে একটু পানি দেব। পানি দেওয়ার পর আবার এটাকে কষিয়ে নেব, একটু সময় দিয়ে হাতে এটাকে রান্না করতে হবে, কারণ হাঁসের গোস্তের গন্ধটা না, হাঁসের গোস্তের যে একটা গন্ধ থাকে সেটাকে সবাই মারতে পারে না, আর এই কষানোটাতেই এর গন্ধটা চলে যাবে। আর যেহেতু আমি সিদ্ধ করে সিটি মেরে নিয়েছি আর সিদ্ধ করার মধ্যে কোনো সমস্যা নেই, আর হাঁসের গোশত একটু শক্ত হয় যে কারণে সিদ্ধ করতে অনেকটা সময় লাগে, আমি যেই কারণে এটাকে সিটি মেরে সিদ্ধ করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি প্রায় এরকম চাপা দিয়ে দিয়ে অল্প অল্প পানি দিয়ে 1 ঘন্টার মতো কষিয়ে নেব। নেওয়ার পর শেষে আমি ধনে, জিরে, গোলমরিচ গুঁড়ো অ্যাড করে এটাকে চাপা দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে। প্রায় আমার 1.5 ঘন্টা সময় লেগেছে এটা রান্না করতে। দেখতেই পাচ্ছেন আমার হাঁসের গোস্ত রান্না কমপ্লিট। এই প্রসেসে আপনারা অবশ্যই আমার সাথে হাঁসের গোস্ত রান্না করবেন বা ভুনবেন, অসাধারণ হয়। আল্লাহ হাফেজ।